মেয়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে পুলিশের দাদাগিরির মুখে ভাঙড়ের যুবক এবং যুবককে মারধর করে বলে অভিযোগ। এরপর পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের ভোজেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায়। আসছেন কেন? আপনি আমার মারতে আসছেন কেন? আমি কি অন্যায় করেছি? আপনি আমার মারতে আসছেন কেন? আমার স্যার গায়ে হাত দিচ্ছেন কেন স্যার? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ না স্যার, আপনি আমার কেস দিচ্ছেন তার জন্য। আপনি আমার গায়ে মারতে আসছেন কেন? আপনি মারতে এসছেন, আপনি মারতে এসছেন আবার আসছে স্যার। আপনি আমার হাতটা ধরে টানছেন কেন স্যার? না স্যার, স্যার এটা কি মারছেন কেন স্যার? হ্যাঁ, আমায় মারতে আসছিলেন কিসের জন্য? আমায় মারতে আসছিলেন কিসের জন্য? আমি কি করেছি? আমায় মারতে আসছিলেন? মারুন, আমায় মারুন। ভিডিও করার পারমিশন ঠিক আছে? আপনি আমার সাথে রুট ব্যবহার করে ভিডিও করতে পারবো না। অভিযোগ, মেয়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন ভাঙড়ের এক যুবক, নাম কেশবচন্দ্র সাধুখা। আর ওষুধ কিনতে গিয়ে রাস্তায় পুলিশের দাদাগিরির মুখে পড়েন ওই যুবক। ওই যুবকের অভিযোগ, ভোজেরহাট ব্রিজে যুবকের বাইক ধরে পুলিশ। এরপর সমস্ত কাগজপত্র দেখানোর পরেও পুলিশের দাদাগিরির মুখে পড়তে হয় বলে অভিযোগ এবং গাড়ির চাবি খুলে নেয়। এর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আইসিটিভি। তবে যুবক কি অভিযোগ করছেন দেখুন। স্যার, যুবকটা আমিই ছিলাম। সেই দিন হয়েছিল কি, বাড়ি থেকে নিউ টাউন যাচ্ছিলাম মেয়ের ওষুধ কিনতে। ওষুধ কিনতে যাওয়ার সময় আমায় ভোজেরহাট ট্রাফিক গার্ড, ভোজেরহাটে আমার ব্রিজের ওপর আমার ট্রাফিক সার্জেন্ট দাঁড় করিয়ে আমার কাছে পেপারস চাই বাইকে। আমি বাইকের বলে আমার কাছে স্যার কোনো হার্ড কপি নেই, আমার কাছে যা আছে অনলাইন আছে। আপনি এম পরিবহন অ্যাপসে আপনাকে সমস্ত ডকুমেন্টস দেখাচ্ছি। তারপরে আমি এম পরিবহন অ্যাপসে তাকে সমস্ত ডকুমেন্টস দেখাই। তখন উনি আমার কাছে কোনো হার্ড কপি চায় এবং বলে যে তুমি সিগন্যাল ভায়োলেন্স করেছো, তোমার কেস হবে। আমি বললাম, স্যার আমার কাছে অনলাইন পেমেন্ট করার মতো টাকাও নেই স্যার। আপনি যদি কেস করার হয় স্যার আমাকে অনলাইনে কেস দিয়ে দেন। তখন তিনি কর্তব্যরত যে কনস্টেবল ছিলেন তাকে বলেন যে বাইকের চাবিটা খুলে নাও। তখন কনস্টেবল বাইকের চাবিটা খুলে নেয় এবং খুলে নেওয়ার সময় আমার মাথায় দুবার আঘাত করে এবং তারপরেই আমি আমার মোবাইলের ভিডিও অন করি এবং ভিডিও অন করা দেখাতেই উনি প্রচণ্ড রেগে যায় এবং আমার অকথ্য ভাষায় গালিগালাজ, রাস্তায় ফেলে মারধর। কনস্টেবল তো আমার গলা টিপে ধরেছিল। তারপর আমি যা হোক করে ওখান থেকে পালিয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে তারপরে আমি সন্ধ্যেবেলায় গেছিলাম কেএলসি থানায়। ওখানে গিয়ে আমার বাইকটা 500 টাকা ফাইন দিয়ে, সিগন্যাল ভায়োলেন্সের যে কেসটা যেটা হয় 500 টাকা ফাইন দিয়ে আমি আমার বাইকটা সন্ধ্যে 6:30টার সময় কেএলসি থানা থেকে নিয়ে আসি। তারপরে ওখান থেকে আমি নলমুড়ি ডিসিতে আসি। নলমুড়ি ডিসিতে পুরো বিষয়টা জানাই। ওনারা বলেন ফুলেরহাট থানায় কমপ্লেন করতে। আজকে আমি ফুলেরহাট থানায় গেছিলাম, ফুলেরহাট থানায় কমপ্লেন করেছি। এই যে তার কমপ্লেন কপি। আর কালকেরে রাত্রে যখন ফিরি তখনও আমার নিজেকে খুব অসুস্থ মনে হচ্ছিল। আমার তো গলায় এখনও পর্যন্ত আমার প্রচণ্ড পেন আছে। আমার গলায় এত জোরে টিপে ধরেছিল। এই হচ্ছে আমার ইনজুরি রিপোর্ট, আমায় নলমুড়ি থেকে দিয়েছে। আর এটাই ঘটনা। আর আমি চাইবো যেন এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আর কারোর সাথে না ঘটে। প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনারা প্লিজ বিষয়টা খতিয়ে দেখুন। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা যেন আর প্লিজ স্যার কারোর সাথে যেন না ঘটে স্যার। সেই ভিডিও কি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন? হ্যাঁ, আমি কাল রাত্রি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলাম সেই ভিডিও।